আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলেতে আমি ভালো আছি। আমি আলামিন খান বলছি সৌদি আরব দাম্মাম জুবাইল থেকে। তো বর্তমানে আমি জুবাইল নেই, আমি আছি এখন সাফানিয়া জুলুপ প্রজেক্টে। আমি এখানে আরামকো সাইড অফিসে অফিস বয় হিসাবে কাজ করছি এবং আমি মূলত হচ্ছে ফ্রি ভিসার একজন লোক। আমি আমার এর আগে অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি এই সংক্রান্ত বিষয় নিয়ে বলেছি। তারপরেও আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে এবং হচ্ছে আমার ভিডিও আমার পোস্টের মধ্যে কমেন্ট করেন যে ভাই আপনি তো বিভিন্ন জায়গাতে যান, বিভিন্ন সাইডে ঘোরাঘুরি করেন, আপনাদের অনেক পরিচিত লোকজনের সাথে ওঠা বসা আছে, তো যদি ভাই একটা কাজের ব্যবস্থা করে দিতেন। আমি ভাই সৌদি আরবে আসছি, দালালের মাধ্যমে প্রতারিত হয়েছি, অনেক কষ্টের মধ্যে আসছি, বাড়ি থেকে ধার জানা করে আসছি। মানে এক একজনের এক এক ধরনের সমস্যা আমাদের শেয়ার করে। এখন বাংলাদেশি হিসাবে তাদের সমস্যাগুলো শুনলে আসলে আপনাদের শুনলে আমার খুব খারাপ লাগে। বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমি ফ্রি ভিসার লোক, যেহেতু আমি সৌদি আরবে যে কয়দিন যাবৎ আসি, আমি এই মূলত বাংলাদেশ থেকে এই ভিসাতেই আমি আসি এবং এখানে আমি এখন বিভিন্ন যে সাইটগুলো থাকে মরুভূমিতে, যে প্রজেক্টের কাজগুলো হয়, বড় বড় যে গ্যাসের প্রজেক্ট, তারপরে হচ্ছে তেলের প্রজেক্ট, বিভিন্ন ধরনের প্রজেক্ট, কনস্ট্রাকশন লাইনে মোট কনস্ট্রাকশন লাইনে যে কাজগুলো হয়, তো এইগুলোতে যখন যে কাজের ডিমান্ড পাই তখন সেই কাজে গিয়ে কাজ করি। তো এখন আমি আছি আরামকো সাইড অফিসে, এটা জুলুপ এএস ইনক্রিমেন্ট ট্রাক লাইন প্যাকেজ 1-এ। এখানে আরামকো অফিসের সাইডে আমি যে সাইড অফিস থাকে এখানে আমি কাজ করতেছি অফিস বয় হিসাবে। অফিস বয় কি হয়তো বা অনেকেই জানেন, মূলত হচ্ছে এটা একটা ক্লিনিংয়ের কাজ। তো কাজ আসলে কোনোটাই ছোট না, আসলে অনেকে হয়তো বা ভাববেন যে আসলে এটা কি। যাই হোক, বিষয়টা আমি এর জন্যই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কাজগুলো মূলত জুবাইলে কীভাবে সিস্টেমগুলো আসলে পেতে আপনারা পারেন বা আমি কীভাবে পাই। যেহেতু আমি জুবাইলে থাকি, আমি সেই বিষয়টা জানি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ভাই এইভাবে আপনারা জুবাইলে আইসা কাজ করতে পারবেন। তাই বলে এই না যে ভাই আপনি তো সাপ্লাই বিভিন্ন দেন, তো আমরা একটা কাজে ঢোকা দেন না, আমি তো এই কাজ জানি, আমি সেফটি অফিসার বা আমি ইঞ্জিনিয়ার, আমি ডিপ্লোমা করছি, এই করছি সেই করছি। ভাই মূলত হচ্ছে কি, আমি আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে আমার মাধ্যমে বা আমার কথা শুনে কেউ যেন প্রতারিত না হয়। আমি অতটুকু কনফিডেন্স নিয়ে আপনাদেরকে নিউজগুলো দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে এখানে আছে অনেক মানুষ আছে আপনার নেগেটিভ আমাকে নিয়ে কমেন্ট করে, ঠিক আছে, অনেক খারাপ খারাপ মন্তব্য করে। আসলে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের সমস্যা, তারা সেই জন্য তাদের পরিচয়গুলো এখানে কমেন্টের মাধ্যমে তুলে ধরে। আর যারা আমাকে সাপোর্ট করে ভালো, তাদের জন্য তো আসলে আমার সবসময় ভালোবাসা থাকলো। এখন আপনাকে এখানে কাজ করতে হলে জুবাইল শহরে, আপনি যে শহরে থাকেন না কেন, আপনি ওই ফোনের মাধ্যমে আমাকে ফোনের মাধ্যমে যে ভাই একটা কাজ ব্যবস্থা করে দেন, আমার তো কেমনে কি করব, আপনাকে এই শহরে অবশ্যই আসতে হবে। এখানে কাজের সিস্টেমটা হচ্ছে আপনাকে এই শহরে এসে রুম নিয়ে থাকতে হবে। থাকার পর এই যে সাপ্লাইগুলা, তারা কিন্তু আপনার প্রতিনিয়ত কিন্তু ডিমান্ড দেয়। যখন যে কাজের ডিমান্ড তারা পায় বিভিন্ন কোম্পানির থেকে আর কি, তো কোম্পানিও তাদেরকে ডিমান্ডগুলো দেয়, তখন তারা কিন্তু সেগুলো ডিমান্ড বা হচ্ছে রিক্রুটিং মিনগুলো কিন্তু তারা কিন্তু অ্যালাউন্স করে দেয়, বা তারা বিভিন্ন দেওয়ালে বা বিভিন্ন পোস্টার কিন্তু তারা কিন্তু এগুলো প্রচার করে। তো এইগুলা কিন্তু আপনার যারা ফ্রি ভিসার লোক, তারা কিন্তু এই সমস্ত যে নিউজগুলো তারা কিন্তু সকাল একবার, বিকালে একবার, দুপুরে একবার এরকম বের হয়ে তারা খোঁজ খবর নেয় যে আজকে কি ডিমান্ড দিচ্ছে বা কোথায় কি আসে বিষয়, এরকমভাবে খোঁজ করতে হয়। তা আপনাকে জুবাইলে এসে রুম নিয়ে থাকতে হবে। এখানে আপনার কাজ পেতে হলে হয়তো বা 1 সপ্তাহ লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, বা 1 মাসও লাগতে পারে, ঠিক আছে। এখানে কাজের সিস্টেমগুলো হচ্ছে এরকম, আপনি আসলে যে কাজ পেয়ে যাবেন তা না, তবে এখানে আসলে আপনার কাজ যে পাবেন এটা একটা নিশ্চয়তা আছে, ঠিক আছে। তবে এখানে কাজ করতে গেলে কি কি আপনার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটাও বলে দিচ্ছি। এখানে আমেল আইডি যে সমস্ত পেশার লোকেরা আছে, আমেল আইডি বা আমেল তাহমিল তানজিল বা আমেল ইনশিয়াত, এই ক্যাটাগরি যে পেশার আগামা লোকেরা আছে, তারা এইখানে এই জুবাইল শহরে এই সমস্ত কাজগুলো করতে পারবেন। আমেল মঞ্জিল, সাওয়াক্কাস, হাউস ড্রাইভার, যত ছোটো ছোটো আছে যেমন ডোমেস্টিক যে পেশাগুলা, তারা কিন্তু এই সমস্ত কাজ কিন্তু করতে পারে না ডোমেস্টিক এই যে আপনার কনস্ট্রাকশন লাইনে। তবে এখানে অবশ্যই যে পেশাগুলোর কথা আমি বলছি, প্রত্যেকটা পেশারই আকামা কিন্তু অবশ্যই মেয়াদ থাকতে হবে। আকামা এক্সপার্টরা কোনোভাবেই কাজ করতে পারবেন না। এবং সেই সাথে হচ্ছে এখানে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নর্মাল ডকুমেন্ট, একটা আছে হচ্ছে আপনার ডকুমেন্ট যে চেম্বার, সিআর, আজির, এইগুলা। নর্মাল ডকুমেন্ট বলতে কি, শুধু হচ্ছে আপনার ইকামা মেয়াদ থাকলেই হইলো, আর 2-1টা কাগজপত্র এগুলো আকামার সাথে থাকে আর কি, মুকিম পেপার, বডি ফিটনেস, পাসপোর্ট পাতা, ভিসা পাতা, গোসি পেপার, এইগুলো আর কি। আর দ্বিতীয়টা হচ্ছে যে চেম্বার, সিআর, আজির,
এই তিনটা পেপার বর্তমানে জুবাইলে কাজ করতে গেলে এই পেপারগুলো কিন্তু লাগে। নর্মাল ডকুমেন্টের কাজ খুব কমই আসে যে না তা কিন্তু না, আসে খুব কম সীমিত। বেশিরভাগই সাপ্লাইকে তারা ডিমান্ড যখন দেয় নিচে উল্লেখ করে দেয় ডকুমেন্ট হিসাবে কী কী লাগবে। দেখবেন যে 100-র মধ্যে আপনার 60%ই বা 60 ভাগই আপনার চেম্বার সিআর ডকুমেন্টের আপনার কাজের ডিমান্ড এরকম। তো এই সমস্ত যে কাগজগুলা এগুলো বেশিরভাগ হচ্ছে দাম্মাম জুবাইলে কফিলের কাছে পাওয়া যায়। আরও আছে বিভিন্ন শহরে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে কফিলের কাছে থাকে, তবে কফিলকে বুঝিয়ে বলতে হবে। যেমন অনেক কফিল আছে চেম্বার সিআর এবার বলে তারা বুঝবে না, কারণ চেম্বারটা হচ্ছে মূলত ইংলিশ একটা শব্দ, সিআরটাও ইংলিশের শব্দ। এগুলোকে আরবিতে বলতে হয়। যেমন চেম্বার যে এটা হচ্ছে আপনার গুরফা তিজারি, আর যেটা সিআর এটা হচ্ছে আপনার সিজিল তিজারি। কফিলকে বললে হবে যে দেখ তোর কাছে সিজিল তিজারি আছে কিনা বা গুরফা তিজারি আছে কিনা, আমার এগুলো দরকার। ঠিক আছে, যদি কফিল বলে হ্যাঁ আছে, তখন আপনি এগুলো করতে পারবেন। তো বিষয়গুলো হচ্ছে এরকম, আপনাকে জুবাইলে আসতে হবে, রুম নিয়ে থাকতে হবে। আবার অনেকে বলেন ভাই আমার পরিচিত কেউ নাই, আমি জুবাইলে এসে ভাই কই উঠবো, কই থাকবো, রুম তো নাই। জুবাইলে ভাই অ্যাভেলেবেল রুম পাওয়া যায়। ঠিক আছে, এখানে স্থানীয় যারা ব্যবসায়ী আছে, দোকানদার বাংলাদেশি, বা এখানে আপনার 24 ঘন্টা 12 ঘন্টা কি বলে 24 ঘন্টায় আপনার এখানে বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার থাকে। তারপরে আপনার বাংলাদেশিরা এরকম কাজের জন্য ঘোরাঘুরি করে। আপনি এখানে আসলে খোঁজ খবর নিলে আপনি রুম পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এরকম কোনো একটা সমস্যা হয় না। তো এই কথাগুলো বলার জন্য মূলত হচ্ছে আমি আপনাদের সামনে এসেছি। বাইরে প্রচুর ঠান্ডা আজকে, আমাদের এই সাইডে মানে জুলুপে সকাল থেকে প্রচুর ঠান্ডা বাতাস এবং একটু হালকা কুয়াশাও আছে। আমি দাঁড়িয়ে শ্যুটটা এখন নিচ্ছি। তো ভাই বর্তমানে সৌদি আরবে কাজ আছে, যদি আপনার কাজ জানা থাকে। কি কাজ? এই যে টেকনিক্যাল যে কাজগুলো কনস্ট্রাকশন লাইনে, পাইপ ফিটার, প্লাম্বার, ওয়াল্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, মেশন, এই সমস্ত কাজের প্রচুর চাহিদা আছে। এগুলো ঘন্টা হিসাবে, এবং এইগুলা স্যালারি কিন্তু আবার একটু লেট করে দেয় অনেকে। আমি এই জিনিসটা একটু বললে দিই ক্লিয়ার কইরা, 2.5 মাস কি 3 মাস পর থেকে স্যালারি আপনার রানিং হবে। তারপর থেকে প্রতি মাসে 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 একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী স্যালারি আপনি পাবেন। ঠান্ডা লেগে গেছে ভাই। তো বিষয়টা হচ্ছে আপনার এরকম, এই যে 2.5 মাস 3 মাসের স্যালারিটা যখন আপনার স্যালারি রানিং হয়ে যাবে, যখন আপনি কাজ করবেন, এখানে যে কদিন আপনি কাজ করবেন, যখন এখান থেকে কাজ থেকে আপনি বের হয়ে যাবেন বা কাজ শেষ হয়ে যাবে, তখন আপনার এই যে 2 মাস 2.5 মাসের স্যালারিটা আপনাকে তারা দিয়ে দেবে। স্যালারি কিন্তু মাইট যাবে না। আর সাপ্লাই ভাই স্যালারি একটু ভাই এদিক সেদিক করেই, তারপরে কিন্তু হাজার হাজার লোক কিন্তু সাপ্লাইতে ফ্রি ভিসাতে তারা কিন্তু কাজ করতেছে। তো সবার মেন্টালিটি বা সবার মন মানসিকতা এক না। অনেকে চায় যে না আমি এগুলা কাজ করব, আবার অনেকে না এগুলো আমি কাজ করবো না, কারণ স্যালারি দেরি করে দেয় কেমনি কি। তো যাই হোক, এই ছিল মূলত টপিক বা বিষয়গুলো। তো যারা ভিডিও দেখছেন শেয়ার করে দিবেন, এবং যারা আমার পেজটাকে ফলো করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। যারা পেজটাকে ফলো করেন পেজটাকে ফলো করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে আলামিন অ্যান্ড নাবিলা ব্লগ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।